আলাইকুম। সিপিএসসি বগুড়া র্যাব 12 এর 5টি পৃথক অভিযানে বিভিন্ন এলাকা হতে আন্তজেলা গরু চুরি চক্রের সর্দার সহ 5 সদস্যকে গ্রেপ্তার এবং একটি ট্রাক উদ্ধার। মামলা এজাহার সূত্রে জানা যায় যে গত 7/2/2026 তারিখ রাত্রি আনুমানিক 2:45 ঘটিকা হইতে 3:10 ঘটিকার সময় বাদী মোহাম্মদ রাসেল ইসলাম বয়স 40 পিতামিত সাদকিল ইসলাম সাং কালুপুর পায়করতলা ইউপি দুর্লভপুর থানা শিবগঞ্জ জেলা চাঁপাইনবাবগঞ্জের পয়ম্বিনী এগ্রো নামক গরু খামার হতে এজাহার নামীয় আসামি মোহাম্মদ জসিমউদ্দিন জুয়েল বয়স 33 এবং অজ্ঞাতনামা 6-7 জন আসামি সহ 5টি ষাঁড় গরু চুরি করে একটি অজ্ঞাতনামা নীল রঙের ট্রাকে তুলে অজ্ঞাত স্থানে চলে যায়, যা বাদী খামারের সিসিটিভি ফুটেজ দেখে শনাক্ত করে। চুরি হওয়া 5টি ষাঁড় গরুর আনুমানিক বাজার মূল্য 16 লক্ষ টাকা। পরবর্তীতে বাদী চাঁপাইনবাবগঞ্জ জেলা শিবগঞ্জ থানায় একটি চুরি মামলা দায়ের করেন, যার মামলা নং 6 তারিখ 3/3/2026 ধারা 457-380 পেনাল কোড জিআর নং 58/26। উক্ত মামলার তদন্তকারী কর্মকর্তার অধিযাচনের ভিত্তিতে সিপিএসসি বগুড়া র্যাব 12 অজ্ঞাতনামা আসামিদেরকে দ্রুত গ্রেপ্তার করতে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে। গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে উল্লেখিত মামলার অজ্ঞাতনামা আসামিগণ রাতের বেলা বগুড়া হতে 3 থেকে 4 জন একটি সিএনজি নিয়ে রওনা করে রাজশাহী হতে এই চক্রের মূল হোতা মোহাম্মদ জসিমউদ্দিন জুয়েল বয়স 33 একটি ট্রাক ঢাকা মেট্রো 9 184410 নিয়ে তার সাথে আরও 1 থেকে 2 জন নওগাঁ, জয়পুরহাট ও চাঁপাইনবাবগঞ্জ জেলা সহ বিভিন্ন এলাকায় সবাই একত্রিত হয়ে গরু চুরি করে ট্রাকে তুলে নিয়ে অজ্ঞাত স্থানে বিক্রি করে। এরই ধারাবাহিকতায় সিপিএসসি বগুড়া র্যাব 12 গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে উল্লেখিত মামলার তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি মোহাম্মদ তারাজুল ইসলাম বয়স 30 বগুড়া জেলার শিবগঞ্জ থানা এলাকায় অবস্থান করছে এবং তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নিয়ে আসার চেষ্টা করে আসছিল। উক্ত তথ্যের ভিত্তিতে সিপিএসসি বগুড়া র্যাব 12 এর একটি চৌকস অভিযানী দল বগুড়া জেলার শিবগঞ্জ থানা এলাকায় 2টি পৃথক অভিযান পরিচালনা করে পুনরায় চুরির প্রস্তুতির সময় মোহাম্মদ তারাজুল ইসলাম বয়স 30 পিতা মোহাম্মদ আব্দুল জলিল মোল্লা সাং কুষার খোপ থানা সোনাতলা জেলা বগুড়া এবং সজল মণ্ডল বয়স 39 পিতা মোহাম্মদ মোজাম্মেল হক মণ্ডল সাং পশ্চিম জাহাঙ্গীরাবাদ নয়াপাড়া থানা শিবগঞ্জ জেলা বগুড়া দয়কে হাতে নাতে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বগুড়া জেলার শিবগঞ্জ থানা এলাকায় আরও 2টি পৃথক অভিযান পরিচালনা করে মোহাম্মদ সজীব মিয়া ওরফে টাইগার বয়স 30 পিতা নাজমুল হোসেন সাং জীবনপুর দক্ষিণপাড়া থানা শিবগঞ্জ জেলা বগুড়া এবং মোহাম্মদ শরীফুল ইসলাম বয়স 26 পিতা শহীদুল ইসলাম সাং ফুলপুকুরিয়া থানা গোবিন্দগঞ্জ জেলা গাইবান্ধা দয়কে আটক করতে সক্ষম হয়। আটককৃত চোর চক্রের দেওয়া তথ্য মোতাবেক জানা যায় যে তারা গতকাল দিবাগত রাতে রাজশাহী জেলার তানোর এলাকায় বাকি সদস্যদের সাথে একত্রিত হওয়ার পরিকল্পনা করছিলেন। পরবর্তীতে তথ্য প্রযুক্তির সহায়তায় র্যাব 12 সিপিএসসি বগুড়া এবং র্যাব 5 সদর কোম্পানি রাজশাহী এর যৌথ অভিযানে রাজশাহী জেলার তানোর এলাকা হতে উক্ত চক্রের সর্দার উল্লেখিত মামলার এজাহার নামীয় 1 নং আসামি মোহাম্মদ জসিমউদ্দিন জুয়েল বয়স 33 স্থায়ী ঠিকানা সাং কুষার খোপ থানা সোনাতলা জেলা বগুড়া বর্তমান সাং হোল্ডিং নং 145 ওয়ার্ড নং 18 আসাম কলোনি সিটি কর্পোরেশন রাজশাহীকে চুরি কার্যে ব্যবহৃত বিভিন্ন দ্রব্যাদি ও একটি ট্রাক ঢাকা মেট্রো 9 184410 সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়। উল্লেখ্য যে তাদের মধ্যে মোহাম্মদ তারাজুল ইসলাম বয়স 30 এর নামে সিরাজগঞ্জ এর কাজীপুর সিএমপি চট্টগ্রামের আকবর শাহ সিএমপি চট্টগ্রামের হালিশহর কক্সবাজারের চকরিয়া এবং টাঙ্গাইলের কালিহাতী থানায় পৃথক পৃথক চুরি সহ 5টি মামলা রয়েছে। মোহাম্মদ সজল মণ্ডল বয়স 39 এর নামে নারায়ণগঞ্জ বন্দর এবং বগুড়া শিবগঞ্জ থানায় অস্ত্র চুরি ও মাদক সহ মোট 6টি মামলা রয়েছে। মোহাম্মদ সজীব মিয়া ওরফে টাইগার বয়স 30 এর নামে রংপুর মিঠাপুকুর এবং বগুড়া শিবগঞ্জ থানায় ডাকাতি মামলা সহ 2টি মামলা রয়েছে।
মোহাম্মদ জসিমউদ্দিন জুয়েল বয়স 33-এর নামে চাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জ থানায় একটি চুরি মামলার প্রধান আসামি হিসেবে রয়েছে। আটককৃত আসামিদেরকে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চোরচক্রের সর্দারকে চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানায় এবং বাকি 4 জনকে বগুড়া জেলার সদর থানায় হস্তান্তর করা হয়। ফিরোজ আহমেদ, এটিসি স্কোয়াড্রন লিডার, কোম্পানি কমান্ডার, সিপিএসসি বগুড়া, র্যাব 12। নিউজ ডেস্ক তানজিল আক্তার লাকি। ওয়েবসাইটে BD2 নিউজ টিভি দেখতে লগ ইন করুন bd2news.com, ফেসবুক পেজ BD2 নিউজ, ইউটিউব BD2 নিউজ। এতক্ষণ BD2 নিউজের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।